হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। আজকের ব্লগটা শুরু করছি আমি অনেকটা দেরি থেকে। 9:34 ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আজকে হচ্ছে মামাবাড়ির পুজোর আগের দিন, তো আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো মা ভাই তোমাদের দাদাভাই চলে গেছে মামার বাড়িতে। আমি এখনও যাইনি, কারণ আমার শরীরটা খারাপ। কালকে গিয়ে 200 টাকার ওষুধ এনেছি তোমাদের দাদাভাইয়ের সাথে গিয়ে, আর যে কারণে গেছি সেটা তো হয়নি, তাই ওষুধটাই নিয়ে চলে এসেছি। তো আজকে যাওয়ার কথা তোমাদের দাদাভাইয়ের সাথে, দেখি কি করি। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা তোমাদের অনেকটা ভালো লাগবে। এপাশে আমাদের এই দরজাটা অনেক দিন থেকে না একটু ভেঙে ভেঙে গেছে, তো সেদিন পরশু দিন একদম খুলে পড়ে গেছে। আজ মিস্ত্রি আনা হয়েছে এই দরজাটা লাগানোর জন্য। যেদিন এই পাঠাটা এনেছিল, মানে আমরা যেটা মানসিক দিয়েছি যেটা এনেছিল, তো সেই দিনই কিন্তু আমাদের এই দরজাটাও আনা হয়েছিল। তো মিস্ত্রিকে খবর দেওয়া হয়েছিল, আজকে মিস্ত্রি এসেছে। মামাটা এসে দেখো দরজার কাজ শুরু করে দিয়েছে, যা যা দরকার সব নিয়ে এসেছে। তো এখানে কিন্তু প্লাই দিয়ে এখন আপাতত দরজাটা দেওয়া হবে, কারণ আমাদের এই ঘরটা কিন্তু পরের বছরের দিকে ভাঙা হবে। এখন সেরকম সামর্থ্য নেই, তাই এখন আর এই ঘরটা ভাঙা হচ্ছে না। পরের বছরের দিকে ঘরটা ভাঙবে। তো ভাঙা হলে তখন তো প্লাইটা দরকার পড়বে, কিন্তু এইবার কাঠ দিয়ে কিন্তু দরজা এবার মানে এখানে দেওয়া হলো না। যখন নতুন ঘর করবে তখন ইচ্ছে আছে ভালো সুন্দর করে কাঠ দিয়ে নাকি দরজা দেবে। তো এখন কিন্তু যে প্লাই দিয়ে নিচ্ছে। আর তোমাদের দাদাভাই কিন্তু নিয়ে এসেছে প্লাই রং করার জন্য, মানে কালার নিয়ে এসেছে, আর যা যা দরকার সব নিয়ে এসেছে। দরজা লাগানো হয়ে গেলে তারপর কিন্তু এগুলো কালার টালার করা হবে। আর আজকে মামার বাড়ি একটু পরে আমার যেতে হবে, বারবার করে ফোন করছে যাওয়ার জন্য। এদিকে দেখো আরেকটা মামা চলে এসেছে, অনেকদিন পরেই এসেছে আজকে ঘুরতে। তো এই পাশ দিয়ে নাকি যাচ্ছিল, তা আমাদের বাড়িতে চলে এসেছে। বললো একটু তোদের বাড়িতে অনেকদিন থেকে ঢোকা হয় না, একটু ঢুকে যাই। তো এদিকে মামার সঙ্গে জেঠু, দুই জেঠু, বাবা, ওরা সবাই কিন্তু গল্প করছিল। আর আমি এদিকে চলে এসেছি চা বসাতে। তো প্রথমে তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো ভাবলাম যে ঘরে চলে এসেছি এখন একটু তোমাদের সাথে শেয়ার করে দিই যে মামাটা অনেকদিন পর আমাদের বাড়ি এলো। তো এইদিকে আমি ওনার জন্য চা বসিয়েছি। তারপর উনি বলেন যে উনি চা খায় না, কারণ ওনার নাকি সুগার আছে, হাই সুগার। তো ঠিক আছে, এখন তো জেঠুদের জন্য চা করছি। জেঠু, তারপর যে মামাটা কাজ করছিল সবার জন্যই। যাচ্ছি একটু মামার বাড়িতে, সাইকেল নিয়ে যাচ্ছি। তার কারণ বাড়িটা বেশি দূর না, খুব কাছেই। বাড়িতে কাজ হচ্ছে দরজা বানানোর, তোমাদেরকে দেখালাম। তো মামা বাড়ি যাচ্ছি, যে আচারের একটা কৌটো ছিল ঘরে, ওটা নিয়ে আচারটা নিয়ে যাচ্ছি, কারণ বাসন মাজবে তো সেখানে আচারটা দরকার পড়বে, টক জিনিসটা সব কাঁসার বাসন। তো চলো এটাকে নিয়ে যাই আগে। এলাম আমার বাড়িতে, এসেই তো আর বাড়ি যাওয়া যায় না, তাই একটু বোনদের সাথে গল্প করছিলাম আর একটু ঘোরাঘুরি করছিলাম। তোমাদের দাদাভাই এখানে কাজ করছে। তো এই দেখো এখানে কি কি করছে আমি নিজেও জানি না। আমি তো সবে এলাম, ওদেরকে তো আগে পাঠিয়ে দিয়েছি। আমি এতক্ষণ আসিনি, তার কারণ আমার শরীরটাও তো ভালো না, জ্বর উঠেছে, তো তাই আমি আর আসিনি এতক্ষণ। এখন ওরা এসে কি কি কাজ করছে। এদিকে কিন্তু প্যান্ডেলের কাজ হচ্ছে। আর আজকে হচ্ছে পুজোর আগের দিন, আজকে মিতালি দিও আসবে, এখনও আসেনি, চলে আসবে কিছুক্ষণের মধ্যে হয়তো। আর এদিকে আমি এলাম সকাল সকাল। আজকে না একটা জিনিস হয়েছে, মানে একটা কাণ্ড হয়েছে, তোমাদেরকে বলি। ও আসবে সেটা আমি জানি, কিন্তু ওকে আমি বলেছি যে মানে জানি না আমি, ওরকম ভাব ও জানে, কিন্তু আমি জানি যে ও আসবে। আর এদিকে কিন্তু আমাকে নাকি সারপ্রাইজ দেবে। এখানে বোনকে ফোন করে বলছে যে সোমাকে সারপ্রাইজ দেব। তো সেটা আর হলো না, কারণ আমি তো জেনেই গেছি ও আসবে। তাই আমরা এখানে সবাই মিলে প্ল্যান করছিলাম যে আমরাই ওকে আজকে সারপ্রাইজ দিব। ও আসবে সেটা জেনেও আমরা না জানার ভান করব। তো তারপর একটু মেহেন্দি টেহেন্দি পরছিলাম। সেরকম ইচ্ছে ছিল না মেহেন্দি পরার, বোন বলছিল পরতে, একটু জোর করছিল, তাই ভাবলাম যে না একটু পরে নিই, কালী পুজোর দিন মেহেন্দিটা পরলে ভালো লাগবে। আর সবাই আজকে নাচ তুলবো, রাত্রেবেলায় নাচ হবে। তো আমরা এখানে 5টা বোন আছি, আমাদের বোনের সংখ্যা কিন্তু অনেক। তো সবাই মিলে একটা নাচ তুলবো। কি গানে নাচবো সেটা তোমাদেরকে অবশ্যই পরে বলবো। এখানে বোনও কিন্তু জোর করে আমাকে মেহেন্দি পরিয়ে দিচ্ছিল, বারবার বলছিলাম যে আমি পরবো না, থাক। আর এই কালো হাতে মেহেন্দি একদমই মানাবে না। আর এ বলছিল আমাকে একটু দেখা, আমাকে একটু দেখা, তাই ওকে একটু দেখিয়ে দিলাম। আর এখানে আমাদের সবার ছোট্ট বোন, এ হচ্ছে আমার সবার ছোট্ট বোন, আর পাশে আছে সেও ছোট। আর এটা হচ্ছে আমার মামারতো বোন ছোট জন, আর ওটাও মামারতো বোন। আর দেখো এখানে মেহেন্দি পড়ছিলাম আর গল্প গুজব করছিলাম। তো এই যে বাড়িটা গেট হচ্ছিল, মানে
যা হবে সব কিছুই এখানে হচ্ছিল, মানে যত প্যান্ডেল আর সব কিছু এখানে। তো ভাবলাম যে প্যান্ডেলটা একটু তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো, এটা হচ্ছে আমাদের কালী মন্দির, মানে আমাদের কালী মন্দির, আর এই মন্দিরের সামনে হচ্ছে প্যান্ডেল। তো এখানে সব রকমের প্যান্ডেল ট্যান্ডেল করে কিন্তু সব রকম অনুষ্ঠান হবে, তাই প্যান্ডেলের জায়গাটা না অনেকটাই রেখেছে। আর রাত্রেবেলায় না খুব সুন্দর অনুষ্ঠান হয়। এটা হচ্ছে আমাদের মা কালীর মন্দির। তো রাত্রেবেলার অনুষ্ঠানগুলো তো সব তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে দেখো শ্রী শ্রী রক্ষাকালীর পুজো। এখানে নানা রকমের অনুষ্ঠান হয়, উলুধ্বনি, শঙ্খধ্বনি সব কিছুই কিন্তু হয়। ছোট থেকেই দেখে আসছি আর দারুণ মজা হয়। এখানকার পুজো মানেই কিন্তু সবাই আগ্রহে বসে থাকে যে ঠাকুরবাড়ির পুজো কবে হবে। আমরা তো এমনিতে বাড়ির লোক, আমরা তো আগ্রহে বসেই থাকি। তাছাড়াও কিন্তু পাড়া প্রতিবেশী যারা আছে সবাই কিন্তু আগ্রহে বসে থাকে যে আমাদের এই ঠাকুরবাড়ির পুজোটা কবে হবে। আজ এই পুজোর দিন চলে এসেছে, আর এখানে কিন্তু সবাই মিলে বাসন টাসন মাজছিল। এখানে কিন্তু সব আমাদের পাড়া প্রতিবেশী। আর এখানে না একটা জিনিস খুব ভালো, মানে ঠাকুরবাড়ির পুজো বলো, যেখানকারই পুজো বলো, সবাই মিলেমিশে কাজ করে। কাউকে বলতে হয় না যে আসো আমার বাড়িতে কাজ করো, এটা সেটা কিন্তু বলতে হয় না। এপাশে দেখো দিদি ওরা সবাই মেহেন্দি পড়ছে, আমার মা বসে বসে এখানে শাক কাটছে। কারণ যারা আজকে খাওয়া দাওয়া করবে তাদের জন্য শাক আছে, সাথে ডাল আছে, ঘন্ট আছে, বেগুনের বড়া আছে। এগুলোর রান্নার দায়িত্ব সব হয়েছে ছোটো মামির আর রামু মামার বউ, বলতে সেটা হচ্ছে বড়দির মামার বউ। তো সেই মামি দুজনের রান্নাবান্নার দায়িত্ব। আর আমরা হচ্ছে বাড়ির মেয়ে, আমরা সবসময় ভাব দেখিয়ে বেড়াচ্ছি এখানে। আর দেখো এই যে এখানে কিন্তু বাড়ির ভেতরটা, আর এদিকে দেখায় এদিকেও কিন্তু আরেকটা মামি চাল ঝাড়ছে। এটা হচ্ছে আমার মার জলছিটা ভাইয়ের বউ। আর এখানে দেখো যত বাসন কোসন সব কিন্তু এইদিকে ধুয়ে নিয়ে এসে রাখছে। তোমরা দেখতেই পেলে যে কত বাসন। আর এই পাশটা খুব সুন্দর করে মাঝখানের মানে উঠানে খুব সুন্দর করে আলপনা দেওয়া হয়েছে। এটা অনেকদিন আগেই দেওয়া হয়েছে। এই হাতের কাজগুলো সব কিন্তু আমার বড়দির, খুব হাতের কাজ ভালো জানে। এদিকে বাসন কাসন সব, আর এদিকে হচ্ছে আতপ চাল। আর তোমাদের একটা কথা বলি, আর এইবার 95 কেজি মানে চালের খিচুড়ি হয়েছে। আর এদিকে দেখো সব সবজি পাতি আনা কমপ্লিট, আর এইদিকে সব রেডি। আর একটু পরেই কিন্তু এগুলো কাটা শুরু হয়ে যাবে। এদিকে দুপুরবেলা খাবার দাবার আমাদের জন্য হয়ে গেছে। এখন সবাই মিলে নিচে বসে পড়েছি, প্যান্ডেলের লোক, আমরা, তোমাদের দাদা ভাই, আরও যারা যারা কাজ করছিল, মা মামি সবাই কিন্তু এখানে। দুটো মামি মানে দুই মামি আমাদেরকে খাবার দিচ্ছে, আর আমরা এখানে সবাই বসে গেছি। দেখো মিষ্টি বনু কিন্তু এদিকে মেহেন্দি পড়েছে। মিষ্টি বনুর মেহেন্দিটা কিন্তু আমাদের শ্রাবণী বোন দিয়ে দিয়েছে। তোমরা তো অনেকে শ্রাবণীকে চেনো। আর সবাই কিন্তু সামনে জল ফেলেছি, সবাই বলছে যে আমরা জলটা বেশি ফেলেছি, কেউ বলছে আমরা কম ফেলেছি। এভাবে কিন্তু আমরা বোনেরা মিলে এখানে কথাবার্তা বলছিলাম। আর এই যে দুই বোন এখানে থাকলে, সব বোন এখানে থাকলে কিন্তু একটু টুকিটাকি ঝগড়াঝাঁটি, এগুলো কিন্তু মজা মস্তি ঝগড়া, এমনিতেও ঝগড়া না। তো এখানে খাওয়া দাওয়া হচ্ছিল, ঘন্ট দিয়েছিল, ডাল দিয়েছিল, বেগুনের বড়া দিয়েছিল, সব কিছু দিয়ে কিন্তু আমরা দুপুরের খাওয়াটা শেষ করে নিচ্ছি। এখনও কিন্তু মিতালি ওরা আসেনি। আর তারপর বাড়ি চলে এসেছি খেয়ে দিয়ে। এসে দেখি বাবা নিয়ে এসেছে দুটো আলু, আর এটা হচ্ছে আমাদের জমির আলু। দেখো কতটা বড় হয়েছে। এটা বড় হইতে হইতে ফাইটে গেছে। হ্যাঁ ভাই রেখো, ভাই যা। দিদি এখন লোক দেখে চিনলে যায় না চিনলে যায় না বাবা। সাইকেলে বেল বেজে সাইকেল শেষ, তোর মামার কাজ শেষ। ওই শোনাই ছোনা, এটা আমার ছোনা। ও মা, এই গাড়ি দিয়ে এদিকে আসো না, ওই বাড়ি ঢুকে পড়ে আসে। তা তুমি কোন আছো? আমারে ফোন করতে কিছু কইতেছে, আমি যদি আসতে তাতেই যা। আমি ঠান্ডা করতে আসি, পিছনে কত আসতে ঠান্ডা খালি করছি কতন। ওদিক গালগুলো সে লাল হয়েছে রে। হ্যাঁ, আর মানুষের যে এত গাল ধরে না করি, তারপরেও গাল ধরা আমারও খুব রাগ উঠে। গাল ধরা গালে বাপ্পি দেওয়া ভালো নয়, আমারও লাল হয়ে যায়, এর জন্য লাল হয়ে যায়। কেউ চিনেন আমার চিনে, ওই চিনু আমাকেও চিনে। তো বন্ধুরা এই মাত্র চান করলাম। তো অনেকক্ষণই এসেছি মামা বাড়ি থেকে, ভেবেছি চান করবো। তো উঠান টুটানের অবস্থা খুব খারাপ ছিল, এসে দেখি। তো সেগুলোকে পরিষ্কার করলাম, রান্নাঘরটা একটু পরিষ্কার করলাম, করে টোরে চান করতে যাবো তখন দিদি ওরা চলে এসেছে, মিতালি দি, তোমরা দেখলি। তো তারপর দিদি সাথে একটু কথা বললাম, জামাইবাবুর সাথে আমাদের গদকে একটু খুলে নিলাম, আদর করলাম। তারপর মা গেছে ওদেরকে নিয়ে মামার বাড়িতে। এখন তোমাদেরকে একটা জিনিস দেখাবো। ওরা মিষ্টি নিয়ে এসেছে, খুরমা নিয়ে এসেছে,
একটা মিষ্টি খেলাম। তোমাদের একটা জিনিস দেখায়, মিতু মার জন্য শাড়ি নিয়ে এসেছে, সেই শাড়িটা তোমাদেরকে দেখায়, আমিও দেখিনি এখনো। তো চলো সবাই মিলে একটু দেখি। আর খুব এক্সাইটেড আমি আমার মাকে একবার যখন প্রথমে এসেছিলাম একটা শাড়ি দিয়েছিলাম অনেকদিন আগেই, তো তারপরে আরেকবার একটা দিয়েছিলাম, আর আমার সামর্থ্য হয়নি যে দিব। তো দিদি নিয়ে এসেছে, দিদিও তো এই বাড়িরই মেয়ে, তো আমি তো আমার নিজের বড়দি হিসাবে ওকে ভাবি, মামা তো দিদি তো ভাবি না, মানে ভাবি সবসময় যে ও আমার নিজের দিদি, আমার মায়ের পেটের বোন, আমরা দুজন এরকম ভাবি। তো চলো এখন খুলে দেখি আমার দিদি মার জন্য কি শাড়ি এনে। এই যে হচ্ছে শাড়ির প্যাকেট, এটা হচ্ছে শাড়ির প্যাকেট। তো চলো এটা খুলবো, খুলে দেখবো যে ঠিক কি শাড়ি নিয়ে এসেছে। এই যে শাড়িটা দেখো, সবুজ কালার, পাটটা হচ্ছে লাল আর গোল্ডেনের মধ্যে। সত্যি শাড়িটা দারুণ সুন্দর, শাড়িটা খুব সুন্দর হয়েছে সত্যি। চলো একটু খুলে দেখি ভেতরটা। এই দেখো শাড়িটা, শাড়ির কাজটা সত্যি দারুণ সুন্দর, পুরো আঁচলটাই দেখো লাল আর গোল্ডেন কাজ করা, আর পুরো শাড়িটা হচ্ছে এরকম সবুজ, আর এই যে ছোট ছোট বুটির কাজ, খুব সুন্দর হয়েছে শাড়িটা সত্যি। আর খুলবো না, কারণ আমি খুললে না তারপর ভাঁজ করতে পারি না জানো, তো ওর জন্য আর খুলবো না শাড়িটা। শাড়িটা সত্যি খুব সুন্দর হয়েছে। বাবা, এটার দাম লেখা আছে 950 টাকা, শাড়িটার দাম 950 টাকা। এই দেখো মার জন্য শাড়িটা নিয়ে এসেছে, আমিও একদিন পরবো, মাকে দিয়েছি বলে কি হয়েছে, আমি কি পরতে পারি না, আমিও একদিন পরবো শাড়িটা। আমার কাছে দারুণ লেগেছে শাড়িটা। তো ভাবছি যদি সরস্বতী পূজায় থাকি তাহলে সরস্বতী পূজার দিনে এই শাড়িটা পরবো, কারণ মা তো সরস্বতী পূজা কোথায় যায় না, তো মার শাড়িটা পরে আমি ঘুরতে যাবো। তো এটাকে এখন রেখে দিই। আর চান টান করলাম, চুলগুলো এখনই আমি শুকিয়ে নেবো, নাহলে আর থাকতে পারবো না পরে, কারণ আমার তো ভীষণ জ্বর শরীরে। তো আজকে চানটা বেশি ভালো করে করলাম, মাথাটা তো খুব ভিজিয়ে নিয়েছি, কালকে তো উপবাস থাকতে হবে, কালকেও করতে হবে, কিন্তু আজকে মাথায় ভালো করে শ্যাম্পু করেছি, কালকে হালকা একটু মাথা ধুলেই হবে, আর শরীরটা তো ধুবোই, মাথাটা হালকা ধোবো তাহলেই হবে। তো চলো পরে আবার তোমাদের সাথে কথা বলছি। এখন আমার ভীষণ ঠান্ডা লাগছে শরীরে, মানে জ্বর তো ভেতরে, তো ওষুধটা খাই, ওষুধ খেয়ে তারপর দেখি শরীরটা একটু ভালো হয়, তারপর তোমাদের সাথে কথা বলছি।